সম্মানিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত আছেন বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রিয় সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম, অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে উপবিষ্ট অভুক্ত আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে আসার কথা আগে থাকলেও সফরের ব্যস্ততার কারণে আসতে পারি নাই। তবে ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত নায়েবে আমির জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং একাত্মতা প্রকাশ করে গেছে। অন্যান্য দলের মধ্যে উল্লেখযোগ্য যারা বাংলাদেশে জনগণের রাজনীতি করেন তাদের প্রতিনিধি এখানে এসেও বক্তব্য রেখেছেন। যারা একাত্মতা প্রকাশ করে এই বঞ্চিত অধিকার বঞ্চিত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে কথা বলেছেন এবং তাদের সমর্থন ব্যক্ত করেছেন, আজকে আমার বক্তব্যের শুরুতেই আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে কোনো দাবি উচ্চারণ করে এবং সেটা আদায়ের জন্য চেষ্টা করে, সেই দাবি বাস্তবায়িত হয়ে থাকে, এটাই ইতিহাসের বৈশিষ্ট্য বলে আমরা দেখেছি। এই জায়গায় কিছুদিন আগে আমরা ইবতেদায়ী মাদ্রাসার বঞ্চিত শিক্ষকদের ব্যাপারে বক্তব্য রেখেছিলাম। দীর্ঘ অবস্থানের পরে বর্তমান সরকার তাদের পক্ষ থেকে এসে ঘোষণা করে তাদের দাবিকে মেনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি আজকে নন এমপিওভুক্ত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আজকে তাদের সকলের প্রতিনিধি গোটা বাংলাদেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে নন এমপিও শিক্ষক প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন। তারা আজকে কষ্ট করে দিন এবং রাত্রি এখানে কাটাচ্ছেন। আজকে নবম দিন চলছে, 9 দিন চলছে তাদের এই ধরনের কষ্টের অবস্থান। মানবতা বলে শিক্ষকদেরকে ভাবে রাস্তায় বসে থাকাটা একটা দেশের স্বার্থের পরিপন্থী, একটা দেশের মর্যাদার পরিপন্থী। বাংলাদেশ যদি বিশ্বের দরবারে তার মর্যাদাকে টিকিয়ে রাখতে চায় এবং সত্যিকার ভাবে প্রতিষ্ঠা করতে চাই শিক্ষা ব্যবস্থার মান এবং সম্মান, তাহলে অনতি বিলম্বে আজকের এই নন এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থানের এই জায়গায় এসে তাদের দাবি পূরণ করে তাদের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা। আমরা বর্তমান সরকার প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা সরকারের যারাই আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা লেখাপড়া করেছিলেন আপনাদের গ্রামের স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি জায়গা থেকে। সেই স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ভাইরা বোনেরা এখানে এসেছেন। শ্রদ্ধার সাথে তাদের সাথে ব্যবহার করা, সম্মানজনক আচরণ করা, তাদের দাবি শোনা এবং সেটাকে মেনে নেওয়া আজকে সময়ের দাবি। যদি আজকে দাবি মানা না হয়, বাংলাদেশের যে সমস্যা, অগণিত সমস্যা, এই সমস্যা যদি যুক্ত হয় তাহলে দেশটিকে আমরা গন্তব্যস্থলে নিয়ে যেতে পারবো না।
সেজন্য বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের ভাবমর্যাদাকে সমুন্নত রাখার জন্য আজকের এই অধিকার বঞ্চিত নন-এমপিওভুক্ত শিক্ষকদের দাবি অবশ্যই মেনে নিতে হবে। আমরা লক্ষ্য করেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তারা দীর্ঘ 17 বছর বিভিন্ন ভাবে তারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে যদি তাদের এই ধ্বংসাবশেষ থেকে এদেরকে উদ্ধার করানো হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরো ধ্বংসের দিকে চলে যাবে। সেই জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার জন্য, শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় যে স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করে সেই সমস্ত ছাত্রদের শিক্ষা জীবন একটা ব্যাহত হবে এবং তাদের শিক্ষা জীবন ব্যাহত হওয়ার ফলে আগামী দেশের জেনারেশন সত্যিকার ভাবে গড়ে উঠতে পারবে না। সেই জন্য সরকারকে এটা বুঝতে হবে। আমি 3টা প্রস্তাব দিতে চাই। প্রথম প্রস্তাব হচ্ছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে ওই টাকাগুলো উদ্ধার করে বর্তমান এমপিওভুক্ত শিক্ষকের বেতন হিসাবে প্রদান করা হোক। এখানে কোন ধরনের দুর্বলতা দেখালে চলবে না। কোটি কোটি টাকা তারা তসরুপ করেছে। আপনাদের মনে আছে একজন পিয়ন, প্রধানমন্ত্রীর দপ্তরে যে পিয়ন, সেও মাসে কত কোটি টাকা? 400 কোটি টাকা কামাই করেছে। তার মানে জনগণের টাকা আত্মসাৎ করেছে, কিন্তু তার কোনো বিচার হয় নাই। ঠিক তেমনি ভাবে আপনারা দেখেছেন ফ্যাসিস্ট সরকারের একজন মন্ত্রী, তার বাড়ির সংখ্যা লন্ডনে সম্ভবত 360টি বাড়ি তারা করেছে। আপনারা বলেন একটা মানুষ বাস করার জন্য কয়টা বাড়ি দরকার? একটা হলেই তো চলে। আর এইসব বাড়ি করেছেন, এই বাড়ি কোনো কাজে লাগবে না, কবরে যায় সব খবর আদায় করা হবে। সেই জন্য আমরা বলি, যারা এই ধরনের লুটপাট করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেখানে যে এই টাকাগুলো রয়েছে চুরি করেছে, ডাকাতি করেছে, বিভিন্ন ভাবে আত্মসাৎ করেছে, এই টাকাগুলি উদ্ধার করে এমপিওভুক্ত শিক্ষকদের এখন থেকে বেতন চালু করা হোক। আপনারা নন এমপিওভুক্ত যারা আজকে শিক্ষকরা এখানে আছেন, তাদের বেতন না থাকলে তারা লেখাপড়া করবে কিভাবে? সেজন্য একটা মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান দরকার হয়। কিন্তু বর্তমান বাংলাদেশের এই নন এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থা অত্যন্ত করুণ। আমি নিজে জানি, আমি নিজেও কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি, সেগুলোও একই অবস্থা হয়ে আছে। ভাইরা, আজকে আমি তাই বর্তমান সরকারের কাছে বলতে চাই, 2 নম্বরের প্রস্তাব হলো যে এখন থেকে প্রক্রিয়া করে শুরু করে দিয়ে বর্তমান যে শিক্ষকরা এখানে যারা অবস্থান করছেন, এই কর্মসূচি থেকে তাদের নেতৃবৃন্দের সাথে, প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সুযোগ করে দেওয়া হোক। টাকা দিতে দেরি হতে পারে, এমপিওভুক্ত নন এমপিওভুক্তকে এমপিওভুক্ত করা সময় লাগতে পারে, কিন্তু সাক্ষাৎ করার জন্য কোন সময় অপচয় করার সময় জাতির কাছে নাই। এই জন্য আমরা বলবো, শিক্ষা বিভাগে যারা জড়িত আছেন, শিক্ষা উপদেষ্টা সহ তাদের অধীনস্থ যত কর্মকর্তা যারা আছেন, সকলের অনতিবিলম্বে আমাদের এই অবহেলিত যারা আজকে রাস্তায় শুয়ে আছেন, সেহরি খাওয়ার অবস্থা কি হয়েছে আমরা জানি না, ইফতারির অবস্থা কি জানি না, নামাজ পড়ার তারাবি নামাজ পড়ার কোন ব্যবস্থা পাইছে কিনা, অথচ তারা দিনের পর দিন এখানে অবস্থান করছে। 9 দিন চলে যাচ্ছে, রোজার আজকে 2য় দিন। অতএব এই থেকে আর বেশি লম্বা না করে আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষকদের সাথে সম্মানজনক ভাবে তাদের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে নন এমপিওভুক্ত শিক্ষকদের দাবিকে মেনে নেওয়ার জন্য উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশের জনগণ এটা দেখতে চায় যত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে তত সুন্দর শিক্ষা ব্যবস্থা জাতি ফিরে পাবে। এই শিক্ষকরা রাস্তায় পড়ে থাকলে লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, গোটা জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মর্যাদা হীন হয়ে পড়ছে। সেজন্য আজকে আমি অনুরোধ করব আর সময় না নিয়ে যত দ্রুত সম্ভব শিক্ষকদের এই দাবিকে মেনে নেওয়ার জন্য। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি শেষ কথা যেটা বলতে চাই সেটা হলো, এটা একটু বিবেকের কথা সকলের জন্য বলব। আপনাদের মধ্যে 20-30 বছর আগে রেজিস্ট্রেশন হয়েছে, আজ পর্যন্ত তাদের এমপিওভুক্ত করা হয় না। এত বছর ধরে বিনা পয়সায় লেখাপড়া শিখিয়েছে শিক্ষকরা, অতএব এটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আর একটা কারণ হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার বেছে বেছে যারা তাদের বিরুদ্ধে ছিল, অর্থাৎ নাম করে বলতে চাই বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য লোকদের দ্বারা পরিচালিত যে শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলাকেই তারা বন্ধ করে রেখেছে, সেগুলাই নথিভুক্ত করে রাখা হয়েছে। সেই জন্য যত দ্রুত সম্ভব অধিকার বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অধিকার বঞ্চিত নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি আরেকটি কথা বলতে চাই প্রিয় ভাইরা, ভাই এবং বোনেরা, সেটি হলো আপনারা জানেন যে একটা স্কুল প্রতিষ্ঠা করার জন্য দেশের জনগণ তারা নিজেরা জমি দেয়, নিজেরা স্কুল বানিয়ে দেয় এবং নিজেরা বিনা পয়সায় লেখাপড়া শিখে শিক্ষা প্রতিষ্ঠানকে মানুষ করে আস্তে আস্তে বড় হয়। এদেশের জনগণ শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছে। পরবর্তী পর্যায়ে সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাছাই করে নিয়ে তারা সরকারিকরণ করে, এমপিওভুক্ত করে, বিভিন্ন ভাবে করে। যদি এটা নিয়ম চালু থাকে, আমি বলবো বর্তমান সরকার একটি তদন্ত কমিটি গঠন করুন। যারা অধিকার বঞ্চিত 20-30 বছরের পুরাতন রেজিস্ট্রেশন পেয়েছে কিন্তু এমপিওভুক্ত হয় নাই, প্রথম কিস্তিতে তাদের অধিকার পূরণ করার চেষ্টা। দ্বিতীয় পর্যায়ে যেটা করতে হবে, এমপিওভুক্ত করার জন্য যাদের শর্ত ঠিক আছে, যারা লেখাপড়া করেছে, শিক্ষক আছে, ছাত্র আছে, প্রতিষ্ঠান আছে, এগুলা যারা ঠিকভাবে পরিচালনা করছে, তৃতীয় পর্যায়ে তাদেরকে এমপিওভুক্ত করার প্রক্রিয়া গ্রহণ করতে হবে। আর যদি কোনো জায়গায় কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন দুর্বলতা থাকে, সরকারের পক্ষ থেকে তাকে বলতে হবে এই এই দুর্বলতা আছে, এগুলো আপনারা পূরণ করেন, আপনাদেরকে তালিকাভুক্ত করে আপনাদেরকে এমপিওভুক্ত করা হবে। এই তিনটা ধারায় যদি বর্তমান সরকার একটা উদ্যোগ গ্রহণ করে এবং এখানকার জাতীয় অধিকার বঞ্চিত নন এমপিওভুক্ত শিক্ষকদের সাথে, তাদের প্রতিনিধির সাথে প্রধান উপদেষ্টা তিনি যদি কথা বলেন, এর কারণে শিক্ষকদের মর্যাদা ফিরে আসবে ইনশাআল্লাহ। সেই জন্য আমি দেরি না করে আমি এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন দিন, বিভিন্ন দিবস, বিভিন্ন অনুষ্ঠান তারা দেখেছেন। আজকে শিক্ষকদের পাশে আপনারা দাঁড়িয়েছেন। যতদিন পর্যন্ত এই এমপিওভুক্ত না হবে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকগণ, ততদিন পর্যন্ত আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। আমি সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন জানাই। সংগ্রামী ভাই এবং বোনেরা, আজান বোধহয় হয়ে গেছে, জোহরের নামাজ হবে। আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আমি ইতিমধ্যে একজন উচ্চ কর্মকর্তা বর্তমান সরকারের, গতকালকে আমি কথা বলেছি, তিনি আমাকে আশ্বাস দিয়েছেন যে তিনি প্রধান উপদেষ্টার কাছে গিয়ে কথাগুলো বলবেন, এটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আমি আশা করি সরকার যদি আন্দোলনের মাধ্যমে এটা পূরণ করে আলহামদুলিল্লাহ, আর যদি এর চাইতেও কঠিন আন্দোলন তারা যদি চান, সেটাও জনগণ করতে প্রস্তুত আছে। সেজন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। আপনাদেরকে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির
জনাব ডক্টর শফিকুর রহমান এর পক্ষ থেকে আপনাদের আন্দোলনের একাত্মতা ঘোষণা করার খবর জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য দিয়েছেন, এজন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে নরম